আসলে পরীক্ষা নিরীক্ষা করার আগেই আমরা রোগীর কিছু হিস্ট্রি নিয়ে থাকেন। হিস্ট্রি যদি বয়স্ক রোগী হয় তার আমরা হিস্ট্রি নেই। হিস্ট্রির মধ্যে তার এই সমস্যাটা কতদিন যাবত, কিভাবে শুরু হইল, সে কোন পরিবেশে থাকে, তার অন্য কোনো রোগ বালাই আছে কিনা, কোনো ওষুধপত্র খায় কিনা, হ্যাঁ, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, হ্যাঁ, তারপরে সে কি কাজ করে, প্রফেশনটা কি, হ্যাঁ, কী ধরনের কাজ করে, তার এগুলা। তারপরে যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা তার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, হ্যাঁ, কিংবা তার পেশাব ধরে ঠিকমতো রাখতে পারে কিনা, হ্যাঁ, তার যে প্রসাবের রাস্তাটা ঠিকমতো আছে কিনা, নির্দিষ্ট জায়গায় আছে কিনা, এগুলো আমরা দেখি। তারপর তো আমরা তাকে কিছু এক্সামিনেশন করি। এক্সামিনেশনের মধ্যে তার একটা ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা তার কিডনির পজিশনটা ঠিকমতো আছে কিনা, তার অন্য অন্য অর্গানগুলো ঠিকমতো আছে কিনা, ছোট বাচ্চা হলে তার যে প্রসাবের রাস্তা, যে মাথাটা ঠিক আছে কিনা, কিংবা সে সার্কামসিশন করা আছে কিনা, এগুলো আমরা দেখি। দেখার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা যাই সাধারণত। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত কী পরীক্ষা করি? পরীক্ষা নিরীক্ষা করার আগে আমরা 1 নম্বর পরীক্ষা ইউরিন আরএমই অ্যান্ড সিএস করি। অর্থাৎ ইউরিন আরএমই অ্যান্ড সিএস করলে আমরা কোনো জীবাণু আছে কিনা একটা বেসিক ধারণা পাই। সেই বেসিক ধারণার পরে আমরা যদি মনে করি তার প্রস্রাবের সাথে রক্ত যায়, কিংবা জীবাণু যায়, কিংবা পাস সেল যায়, হ্যাঁ, তখন আমরা সেই অনুসারে কী করি, তার সেটা কালচার করি। কালচার করলে আমরা ওই যে জীবাণু, ওই জীবাণু কোন ওষুধ তাকে জীবাণুকে কিল করতে পারবে সেই ধরনের ওষুধ দিলে রোগী ভালো হয়। তারপর আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। একটা আলট্রাসোনোগ্রাম করলে আমরা দেখতে পারবো যে কী কারণে তার এটা হয়েছে। তার কি এই যে রাস্তাটায় কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে কিনা, বাধাপ্রাপ্ত হইলে আমরা সেই বাধা যদি সরাই দিতে পারি তাহলে সে ভালো হয়ে যাবে। বাধা কী কারণ হতে, একই কথা বলতেছিলাম যে পাথরের কারণে হতে, টিউমারের কারণে হতে পারে, জন্মগত ত্রুটির কারণে হতে পারে। সেগুলো আমরা যদি সরাতে পারি তাহলে সে ইজিলি ভালো হয়।